নজির বাহিনীর ইখলাস। যুদ্ধ চলছিল। হযরত আলী কাররামাহুল্লাহ এক কাফির সৈন্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। এক পর্যায়ে কাফিরকে মাটিতে ফেলে তার বুকের উপর বসে যান হযরত আলী কাররামাহুল্লাহ। তখনই তিনি কাফিরের বুকে তরবারির আঘাত হানবেন, এমন এক সময় কাফির মুখ থেকে থুতু নিক্ষেপ করল তার মুখের উপর। সাথে সাথে আলী কাররামাহুল্লাহ তরবারির আঘাত থামিয়ে দিলেন, বুক থেকে নেমে গেলেন, তাকে হত্যা না করে সরে এলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অদ্ভুত আচরণ দেখে কাফির হতভম্ব হয়ে পড়ল। সে ভেবেছিল হযরত আলী কাররামাহুল্লাহ তাকে আরও রাগ নিয়ে আঘাত করবে, কিন্তু এ কি, হযরত আলী যে চলে যাচ্ছেন। এমন আচরণিক ঘটনা দেখে কাফিরের হতবুদ্ধি হয়ে গেল। হযরত আলী কাররামাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আলী, কি হলো আপনার? আমার এমন অসম্মান করার পর আপনাকে উচিত ছিল আমাকে সাথে সাথে হত্যা করে দেওয়া। আপনি আমার উপর সর্বাধিক টিকেছিলেন, তাহলে কেন হত্যা করলেন না? হযরত আলী কাররামাহুল্লাহ উত্তরে বললেন, হে কাফির, আমি তোমাকে কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু যখনই তুমি আমার চেহারায় থুথু নিক্ষেপ করলে, সাথে সাথে আমার নফস রাগে ফুঁসে উঠল। এখন তোমাকে হত্যা করলে তা তো রাগের বশে হবে, ব্যক্তিগত কারণে হবে, আল্লাহর প্রতি একনিষ্ঠতা তো নয়। ইসলামে কোনো আমল আল্লাহ কবুল করেন না, আর ব্যক্তিগত রাগ নিয়ে হত্যা করা আমার কাছে ইসলামের নীতি বিরুদ্ধে মনে হওয়ায় তোমাকে হত্যা করা থেকে বিরত থাকলাম। হযরত আলী কাররামাহুল্লাহর এমন কথা শুনে কাফির হতভম্ব হয়ে গেল। অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা জন্মে উঠল, আর সে বলল, হে আলী, এমন ধর্মই গ্রহণ করে নেওয়াকে আমি সৌভাগ্যবান মনে করি, যেখানে ইসলামের এমন শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দিককে এই নীতি গল্প থেকে শিক্ষা, এই ঘটনা থেকে আমাদের ক্ষেত্রে ইখলাস বা একনিষ্ঠ হওয়ার গুরুত্ব ফুটে ওঠে। দৈনন্দিন জীবনে যে কোনো কাজ থাকুক, সর্বক্ষেত্রে নিয়ত ও সঠিক উদ্দেশ্যে ইসলামের নিয়ম মেনে কাজ করলে দুনিয়ার পাশাপাশি দ্বীনের অংশ হয়ে যায়।